স্বপন শুভকে ফোন করে বলে কেউ একজন আমাকে ফোন করেছিল, সে মোহনার সম্পর্কে সবটা জানে, রেকর্ড রুম থেকে প্রমাণস্বরূপ আমাকে সব খবর দেবে। শুভ বলে, স্বপন দা, কেউ কি করে জানবে তুমি এই খবরই খোঁজ করছো? এটা কোনো ট্র্যাপ নয় তো? যাই হোক, তুমি যা করবে সাবধানে করো। এদিকে দেখায় আকাশ তার মাকে বলে, আমি এমন একটা প্ল্যান করেছি যাতে অতীতের কোনো ঘটনা আমার বোনের জীবনে আর রিপিট না ঘটে। এদিকে আদ্রিত লুকিয়ে শুভর ঘরে এসে স্বপনের ব্যাপারে কথা বলতে থাকে। ওদিকে স্বপন মোহনার খবর জানার জন্য ওই লোকটার জন্য ওয়েট করছিল। হঠাৎ করেই স্বপনের অজান্তে ওই লোকটা এসে স্বপনের পেটে ধারালো চাকু দিয়ে বারবার আঘাত করতে থাকে। স্বপন তখন মাটিতে লুটিয়ে পড়ে আর শুভকে ফোন করার চেষ্টা করে, কিন্তু শুভ ফোন রিসিভ করার আগেই সে ফোন কেটে যায়। এদিকে ড্রয়িং রুমে সবাই চিন্তা করছে কি করে পুলকের চিকিৎসা হবে আর রান্নাবান্না কি হবে, এই নিয়ে আলোচনা করছে। এমন সময় মোহনা বাইরে থেকে খাবার নিয়ে এসে বলে, আজ সবচেয়ে আনন্দের দিন, তাই শুভ আজ কোনো রান্নাবান্না করবে না আর আদ্রিতই এই খবরটা শুভকে জানাবে। এরপর মোহনা আদ্রিতকে ভেতরে ডাকে। আদ্রিত ভেতরে এলে আদ্রিতের মা আদ্রিতকে বলে, তোর হাতে এটা কি? মোহনা বলে, আয়ান লজ্জা পাচ্ছে তাই আমি বলছি। আয়ানের হাতে এটা হলো আয়ান আর শুভলক্ষ্মীর ডিভোর্স পেপার, আর এতে শুভলক্ষ্মী যদি একবার সাইন করে তাহলে সারা জীবনের মতে শুভলক্ষ্মী আর আয়ান আলাদা হয়ে যাবে। সবাই তখন অবাক হয়ে যায়। এমন সময় আদ্রিতের বাবা এসে আদ্রিতকে বলে, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোকে আমি আর আমার ছেলে বলে মানি না, এই বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখনই শুভ এসে বলে, বাবা এটা তুমি কি করছো? আমাকে ডিভোর্স দিলে যদি এই পরিবার আর ব্যবসাকে বাঁচানো যায় তাহলে তাই হোক, এই বলে মোহনার হাত থেকে ডিভোর্স পেপার নিয়ে সাইন করে দেয়।